তো আমরা দেখাতে পারিনি, এই রাস্তা দিয়ে গেছিলাম। আমার বাঁ হাতে পড়ছে এই যে জলদাপাড়া অভয়ারণ্য, এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। সামনে সূর্যটা যা লাগছে না, কমলা লেবু একবারে। প্রচণ্ড লুজ হয়ে গেছে ইউজ করে করে। দেখি এখানকার রয়্যাল এনফিল্ড, দুর্গা রয়্যাল এনফিল্ড এসেছে এখানে, দেখি যদি হয়। এই ক্লাচ বহুত লুজ হয়ে গেছে। সো গুড মর্নিং ফ্রম বঙ্গাইগাঁও। আজকে আমরা হোটেল থেকে বেরোচ্ছি এই জাস্ট। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো ঢুকতে। সো ছিলাম আমরা হচ্ছে গিয়ে এই হোটেলটাতে, আশ্রয় লজিং অ্যান্ড ফুড। সো এখান থেকে আমরা এখন বেরিয়ে পুরোপুরি শিলিগুড়ির উদ্দেশ্যে যাব। এখান থেকে মোটামুটি 246 কিলোমিটার। আর ডেসক্রিপশনে বা স্ক্রিনের মধ্যে হোটেলের নাম আর নাম্বারটা শো করছে। তোমরা যদি আসতে চাও, খুব চিপ রেট, এখানে ভালোভাবে থাকতে পারবে। এসি রুমও আছে, নন এসি রুমও আছে। সো চলো দেখাচ্ছে মোটোব্লক সেটআপে। আর আমাদের গাড়ি আছে ওখানে, এখানে জন্দার গাড়িটা আছে। আর লাগেজে এখানে পুরো একদম ভর্তি হয়ে গেছে, এই যে পিছনে লাগেজ আছে। সো আমরা সামনে যাচ্ছি, গাড়ি কোটা নিয়ে আসি, গাড়ি কোটা আছে পার্কিংয়ে। সো একদম দেখা হচ্ছে মোটোব্লগিং সেটআপে। দেখতে থাকো ভিডিওটা। আজকে দেখানোর সেরকম কিছুই নেই, কারণ আমরা একদম পুরো সমতলে নেমে গেছি। আমরা এখন আছি আসামে। তো চলো শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোই। আর রাস্তায় যদি কিছু ভালো জিনিস দেখতে পাই ইউনিক, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। রোড কন্ডিশনও তোমার সঙ্গে আবার শেয়ার করবো। এই জাস্ট এনএইচ ধরলাম, এই কানেক্ট হচ্ছে এনএইচের সঙ্গে। তো আজকে আসামকে বিদায় জানিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব। আর আজকে গরমটাও সেই লেভেলের লাগে, বুঝতে পারছি, পুরো মাথার উপরে রোদ। আর আমরা এখন NH-27 রান করছি। গাড়ির স্পিড 80+। আজকে মোটামুটি পুরোটাই হাইওয়ে, মানে NH পাবো, টোটালটা NH-27 ওপর আজকে রান হবে। সো আজকে মোটামুটি 80, 70, 90 এই তিনটের মধ্যে ক্রুজ করব। অরুণাচলকে নিয়ে যে চিন্তা ভাবনাটা ছিল যে অরুণাচলে এই এতটা আনন্দ হবে, ওর থেকে দ্বিগুণ আনন্দ হয়েছে। কারণ হচ্ছে পাহাড় আমার খুব ভালো লাগে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার বাইক নিয়ে ঘুরতে ভালো লাগে, তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে। সো অবশ্যই যেন সাপোর্টটা করো তোমরা, আরও সাপোর্ট তোমরা যত করবে, তোমরা যত ভালোবাসা আমাকে দেখাবে, তত আমি আরও উৎসাহিত হব, বড় বড় রাইডের জন্য বেরোতে পারবো। আর তোমাদের কাছে একটা হার্মফুল রিকোয়েস্ট, যেটা যে আমাকে দেখে কেউ স্পিড আপ করবে না, মানে স্পিড এত গেইন করতে চাইবে না। আর আমি যেরকম ননস্টপ 1000 কিলোমিটার, 900 কিলোমিটার, 800 কিলোমিটার রান করছি, প্লিজ দয়া করে কেউ করবে না। কারণ হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের ওপরে ভেরি করে। এরকম একটু মেঘলা মেঘলা থাকলে পরে ভালো হয়, মানে এতটা গরম লাগে না। আর সবাই বলছিল না যে নতুন হিমালয়ানের ভিডিও কই, এই কারণেই নতুন হিমালয়ানের কোনো ভিডিও করিনি। আমি একটা লং ট্রিপের জন্য প্ল্যান করছিলাম। সো ভেবেছিলাম যে নতুন বাইক নিয়ে, হিমালয়ানকে নিয়ে, মানে রুদ্রাকে নিয়ে আমি একটা লং করব। সো সেটাই করলাম শেষমেশ। আজকে আমাদের মোটামুটি 300 কিলোমিটার মতো জার্নি আছে। আর শরীরও উইক আছে, বাট তার জন্যেই আমরা আজকে অল্প রাইড করছি, নাহলে এখান থেকে আমরা আবার টানা মানে কাটুয়া করে দিতাম। সো যখন রাইড বাড়ি থেকে শুরু করব, যে এনার্জিটা থাকবে, সেই এনার্জিটা রাইড করে বাড়ি ফেরার পথে থাকে না। তার জন্যে আমরা যতটা পারছি মোটামুটি কিলোমিটার কভার করে আমরা স্টে করে যাচ্ছি। তার জন্যে
লেট হচ্ছে। সো লেট হোক, আগে জীবন, ঘোরা তো সারা জীবন আছে, কিন্তু আগে নিজের জীবনটাকে বাঁচাতে হবে। সো গল্প করতে করতে তোমাদের সঙ্গে গোটা রাস্তাটা যাবোই, তার আগে কিছুটা রাস্তার এনজয় তোমরা করে নাও। রাস্তাটাকে দেখে সামনে পুরো একদম সোজা একদম এনএইচ চলে গেছে। এই সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই সিরিজের পর অরুণাচল নিয়েই একটা ছোট্ট ব্লগ থাকবে, যেটার মধ্যে টোটাল খরচা কত হলো, আর তোমরা কিভাবে যাবে, কোন রাস্তায় যাবে, বা বাইকে করে গেলে পরে কতক্ষণ সময় লাগতে পারে, কত কিলোমিটার কভার করতে হবে, সব কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। সো সেটা অতি অবশ্যই দেখো। আর অরুণাচলে গেলে পরে কোথায় কোথায় পারমিট করতে হয়, কোথায় আইএলপি করতে হয়, সব টোটাল ডিটেলস ভিডিওতে থাকবে। সো অতি অবশ্যই যেন ভিডিওটা তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। সো ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম এই জন্যে, আমরা মোটামুটি 120 থেকে 130 কিলোমিটার মতো কভার করা হয়ে গেছে। আর চারিদিকটা এখন চা বাগান আর চা বাগান। এই যে পুরো চা বাগান, আমার ডান দিক বাঁ দিক দুই দিকে দেখতে পাচ্ছ পুরো চা বাগান, আর তার মাঝখান দিয়ে রাস্তা একদম। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, এটা মানে হাতি পারাপার করে এই রাস্তায়। অসাধারণ অসাধারণ। কি হলো, সামনে কি হাতি নাকি? क्या बोला तूने? সামনে লরি। হ্যাঁ রাস্তা দেখা যায় পুরো পুরো মোচা একদম, পুরো মাখন, আর বাটার লাগানোই আছে। बड़ा हरामी हो बेटा। তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের রেঞ্জ, জানি না গোপ্রোতে কতটা আসছে, বাট পাহাড় কিন্তু পিছু ছাড়িনি। কিন্তু আমার বাড়ি থেকে পাহাড় দেখা যায় না, এটা একটা প্রবলেম। মানে আমার ইচ্ছা সকালে একদম বেডটি থেকে আরম্ভ করে রাতে ডিনারটা পুরোটাই পাহাড়ে করা। তো এ কটা দিন মানে মনের ইচ্ছাটা পূরণ হয়েছে, বাট খুব শীঘ্রই আরও তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব পাহাড়ে, নতুন কোনো একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। তো আমরা দেখাতে পারিনি, এই রাস্তা দিয়ে গেছিলাম। আমার বাঁ হাতে পড়ছে এই যে জলদাপাড়া অভয়ারণ্য, এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। সো এটাতে এর ভিডিওটা দেখো তো আমাদের আই বাটনে আসছে, এটার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। আমি এখানে এক সময় এসে মানে তখন ট্রাভেলিং করেছিলাম, বাট রাইড করিনি। এটা কিসের জ্যাম লেগে গেল ভাই, আবার জ্যামে পড়ে গিয়েছি। সো ক্লাচ প্লেটটা প্রচণ্ড লুজ হয়ে গেছে ইউজ করে করে। দেখি এখানকার রয়্যাল এনফিল্ড দুর্গা রয়্যাল এনফিল্ড এসেছে, এখানে দেখি যদি হয় একটু হেল্প ভালো হয়, কারণ মানে গিয়ার প্রবলেম হচ্ছে, ঠিকঠাকভাবে গিয়ার পড়ছে না, এতে ক্লাচ প্লেটের প্রবলেম হতে পারে। क्लच बहुत लूज हो गया, एडजस्ट कर दो, प्ले नहीं होता है, हाफ क्लच कर दो। एडजस्ट कर दो तो। हाँ देखो प्ले नहीं हो रहा है ठीक ठाक से, और दिक्कत हो रहा है, 5 गियर से नहीं गिर रहा है, 4 ठीक ठाक गिर रहा है। ছেলেটা ঠিক করে দিয়েছে, তো থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড দুর্গা। আমি এখন মোটামুটি 8 কিলোমিটার মতো পিছিয়ে আছি ওদের কাছ থেকে। ওরা ওখানে লাঞ্চ করতে ঢুকেছে, আমি যাব, তারপরে খেয়ে দিয়ে তারপর ওখান থেকে বেরোবো। একটু পিছিয়ে পড়েছিলাম কারণ হচ্ছে চোখ লেগে যাচ্ছে ভাই, আর নিচ্ছে না শরীর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সো চলো সামনের দিকে এগোনো যাক।
এই তো হয়ে গেছি তো, জেগে রয়েছি রাতের ভোর, আমি তো হয়ে গেছি তো, আমি তো হয়ে গেছি তো, খোদা জানে। এই না সো অলমোস্ট আমরা শিলিগুড়ির ভেতরে এন্টার করে গেছি। আর রিয়ার ভিউ মোড় থেকে আবার ইউ টার্ন নিয়ে এখান থেকে আমাকে রিয়ার ভিউ হোটেলে যেতে হবে, মানে ওইদিকে ঢুকতে দেবে না, পুলিশের প্রবলেম আছে। সো এখান থেকে ইউ টার্ন নিয়ে নেবো। স্যার বলছি ইয়ার ভিউ হোটেলটা কোথায়? এই হোটেলটার পরেরটা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো জানি আমি এইটা, তোকে জিজ্ঞেস করলাম। পার্কিং এ মোটা কই কই কই, মোটা কই কই কই। তো বাজছে এখন 8:43 আর আমরা ঢুকে গেছি শিলিগুড়ি এয়ার ভিউ হোটেলে। আমরা একটু আগে তো তোমাদেরকে বললাম যে এয়ার ভিউ মোড়ে ছিলাম। আর দুটো রুম দিয়েছে, এই একটা রুম আর আমার ডান সাইডে একটা রুম আছে, এটাতে আমি আর জনদা আছি। এই একটা রুম, সুন্দর হোটেলটা, বেশ ছিমছাম, দেখতে বেশ ভালো। সো চলো ভিডিওটা বেশি বড় না করে এখানে ভিডিওটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যেটা হচ্ছে শিলিগুড়ি টু কাটুয়া। আর এই এপিসোডটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই, গুড নাইট।